সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের এই 26 পৃষ্ঠা এইটা নিয়ে এবং 27 পৃষ্ঠা এই পৃষ্ঠা দুটো নিয়ে। আমরা কিন্তু আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, প্রত্যেক অঙ্কেই আমি কিন্তু এটাই বলি। তাহলে আমরা কিন্তু আগে প্রশ্নগুলো লিখবো, তারপর করব। এটাকে একের দাগ দেবো, এটা 2, এটা 3, এই তিনটে করব, তারপর এইগুলো করব। তাহলে এটাকে একের দাগ দিই, এটা 2, এটা 3, কিভাবে থাকবে সেটা আমি লিখে দেখাচ্ছি। তাহলে একের দাগটা আমরা লিখে নিই। একের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কিভাবে করতে হবে দেখো। প্রথমে এটা একের দাগ, এই আর এইগুলো নিয়েই কিন্তু আজ আমরা আলোচনা করব। এই পয়েন্টটা, এইটা, এইটা এবং এই প্রকৃত মান আর স্থানীয় মান, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে। একটা অঙ্ক তোমরা বুঝতে পারলে নিজেরা সব করতে পারবে। তাহলে এখানে দেখো কি বলছে প্রথম পয়েন্টটা, এইটা কিন্তু অঙ্ক। এবার এইটা থেকে এই ছকগুলো কিভাবে পূরণ করা যায় দেখো। শেষে পরীক্ষায় কেমন ভাবে আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এখন শুধু জেনে রাখো যে কিভাবে করতে হয় এই অঙ্ক। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে দেখো। প্রথমে কি বলছে এখানে, অঙ্কে লিখি। কি বলছে, অঙ্কে লিখে। তাহলে প্রথমেই প্রশ্ন আছে যে অঙ্ক জিনিসটা কি। কি বলছে, অঙ্কে লিখি, তাই তো। তাহলে এই একের দাগটা এরকম দিয়ে বলে দেবে এটাকে অঙ্কে লেখো। তাহলে অঙ্ক জিনিসটা কি সেটাকে আমার জানতে হবে। এখানে দেখো কি আছে, 1, এখানে 4, এখানে 6। এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। ইংরেজির থেকে ডিজিট বলে। তো মানে এখানে এই 6টাকে কি বলবো, অঙ্ক। 4টাকে তাহলে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম, এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে। তাহলে এক একটাকে কি বলবো, অঙ্ক বলবো। তাহলে এই 6টাকে কি বলবো, অঙ্ক। 4টাকে কি বলবো, অঙ্ক। একটাকে কি বলবো, অঙ্ক। ইংরেজির থেকে এই অঙ্ককে ডিজিট বলে। আর এইগুলোকে সব একসাথে মানে 1, 4, 6 একসাথে পাশাপাশি বসে যা তৈরি করেছে তাকে কি বলবো, সংখ্যা। মানে এই তিনটেকে একসাথে, এইটা এইটা এইটা, এটা কত, 146। তাহলে এটাকে আমরা কি বলবো, সংখ্যা বলবো। মানে কি দাঁড়ালো, এক একটাকে বলে অঙ্ক, আর কি এই পুরোটা মিলে যা তৈরি হয় তাকে কি বলে, সংখ্যা বলে। এখানে আমি লিখে দিলাম ছোট করে সংখ্যা। সংখ্যাকে ইংরেজির থেকে কি বলে, নাম্বার বলে। তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, কি এক একটাকে বলে অঙ্ক আর সবগুলোকে একসাথে মিলে কি বলে, সংখ্যা বলে, তাই তো। তাহলে প্রথম ছকটা করা যায়, কি বলছে, অঙ্কে লিখি। তাহলে অঙ্কে লেখা মানে কি, এইভাবে লিখতে হবে। অঙ্ক লেখা মানে মনে রাখবে তোমরা এই 1, 2, 3, 4 দিয়েই লিখতে হবে। তাহলে 1, 4, 6 অঙ্কে লেখা মানে কি, এইটাই লিখে দেবো। তাহলে এখানে কত লিখবো, 1, 4, 6 লিখে দিলাম এটা। এইবার কি বলছে, বিস্তৃত করে লিখি। কি বলছে, বিস্তৃত। প্রথমটা তো হলো, এবার কি বলছে, বিস্তৃত করে লিখে। এটা মুছে দিলাম। কি বলছে এবার, বিস্তৃত। বিস্তৃত করে লিখে। তাহলে বিস্তৃত মানে কি জিনিস সেটা আগে জানতে হবে। প্রথমটা তো করলাম অঙ্কে লিখে। অঙ্ক লিখে মানে কি, এইটাই বসিয়ে দেবো, তাই তো। তারপরটা কি বলছে, বিস্তৃত করে লিখে। তাহলে বিস্তৃত করে লিখি জিনিসটা কি সেটা আগে জানতে হবে। এই বিস্তৃতর মানে বাংলা মানে কি, ভেঙে ফেলা। বিস্তৃতর বাংলা মানে বোঝার সুবিধার্থে কি বল দিলাম, ভেঙে ফেলা। বিস্তৃতর বাংলা মানে কি বল দিলাম, ভেঙে ফেলা বা ভেঙে ফেলো। তাহলে এইটাকে আমার কি করতে হবে, ভাঙতে হবে। কি বললাম, বিস্তৃতর বাংলা মানে কি, ভেঙে ফেলা। তাহলে এইটাকে আমার কি করতে হবে, ভাঙতে হবে। এই অঙ্কটার কিন্তু এইভাবে করতে হবে। শেষে আমি দেখাবো কিভাবে আসে পরীক্ষায়। আমরা কিন্তু এইগুলোই আলোচনা করব। অঙ্কে লেখা মানে কি, এইটাই তুলে দেবো। আর বিস্তৃত মানে কি, ভেঙে ফেলা, তাই তো। তাহলে এটাকে ভেঙে ফেলতে হবে, এই 1, 4, 6কে ভেঙে ফেলতে হবে। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 1 হবে, তারপর কি হবে, 4, তারপর 6। তাহলে এখানে লিখবো 1, 4, 6 লিখলাম। এই পর্যন্ত কি লিখলাম, 1, 4, 6 লিখলাম। আর এই ভেঙে ফেলতে গেলে মাঝখানে সব কি দিতে হবে, যোগ দিতে হবে। মাঝখানে কি দেবো, যোগ। একটা বুঝতে পারলে সব করতে পারবে। তাহলে কি বললাম, বিস্তৃত মানে কি, ভেঙে ফেলা। তাহলে প্রথমে 1 লিখবো, লিখলাম। তারপর 4 লিখবো, লিখলাম। তারপর 6 লিখবো, লিখলাম। আর মাঝখানে কি দেবো, সব যোগ দেবো। এইবার এখানে কিন্তু এইটাই বোঝার জিনিস। দেখো এখানে প্রথমে কি নিয়েছে, 1। তাহলে এই একটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা আছে, এই একটা, এই একটা। এই প্রথমে আমি কি নিয়েছি, 1। এখন কিন্তু আমরা এইটাই করছি, এই বিস্তৃত করে। তাহলে প্রথমে আমি এইগুলো লিখে নিলাম, 1, তারপর 4, তারপর 6 লিখে নিলাম। এবার আমি যদি এই একটা নিয়ে নিই তাহলে কটা ঘর ফাঁকা আছে, এই একটা, এই একটা, দুটো। তাহলে এই দুটো ঘরে কি বসাবো, শূন্য বসাবো। তাহলে 1, তার পাশে কটা শূন্য হবে, দুটো। তাহলে 1 তো দেওয়া আছে, এর পাশে কটা শূন্য হবে, দুটো। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এখানে এইটা কি, বিস্তৃত করে লিখে। এর আর এক নাম হচ্ছে স্থানীয় মানে বিস্তার। তাহলে এই এখানে এই একটা তো আমি নিয়ে নিলাম। তাহলে এই একটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, এই একটা, এই একটা। যে কটা ঘর ফাঁকা থাকবে সেখানে শূন্য বসাবো। তাহলে এই ঘরে ফাঁকা, ওই জন্য শূন্য। এই ঘরে ফাঁকা, ওই জন্য শূন্য। তাহলে 1, দুটো শূন্য, পরিষ্কার। তাহলে এইটা হলো। এবার এই 4-এর পর কটা শূন্য হবে, তোমরা বুঝে গিয়েছো। এই 4টা যদি আমি নিয়ে নিই, কটা ফাঁকা আছে, একটা। তাহলে 4-এর ভিতরে কটা শূন্য হবে, একটা।
পরিষ্কার। এবার এই ছয়টা যদি আমি নিয়ে নিই, এই ছয়টা, এইটা তো হলো, এবার এইটা, তাহলে এই ছয়টা নিয়ে নিলে এরপরে আর ফাঁকা আছে নেই, তাহলে শুধু এইটা হবে। পরিষ্কার। আর এইটাকে কি বলে? স্থানীয় মান বলে। কি বলে? এই বিস্তৃত করে লেখা, একে আর এক ভাষায় কি বলে? স্থানীয় মানে বিস্তার করে লেখো। এটাকে কি বলে? স্থানীয় মান। এটাকে কি বলে? স্থানীয় মান। এটাকে কি বলে? স্থানীয় মান, তাই তো? একটু পরেই জানবো সেগুলো। তাহলে কি বললাম? বিস্তৃত করে লেখা মানে ভেঙে ফেলা। তাহলে প্রথমে আমি কি লিখবো? ভাঙবো। তাহলে প্রথমে 1, তারপর 4, তারপর 6 লিখে দিলাম। এইবার এই একটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো, তাহলে ওই জন্য দুটো শূন্য। চারটা, তারপরে কি লিখলাম? 4। এবার এই চারটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা আছে? একটা, ওই জন্য একটা শূন্য। এই ছয়টা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ফাঁকা আছে নেই, ওই জন্য শুধু 6। পরিষ্কার। এইবার কি বলছে? কথায় লিখি। এই কথায় মানে কি সেই জিনিসটা আগে জানো। এটা তো বিস্তৃত লেখে করে দিলাম, তাহলে এটা কিন্তু মুছে দিলাম। বিস্তৃত মানে কি? ভেঙে ফেলা। সোজা ভাষা মনে রাখবে, তাহলে পরিষ্কার। তাহলে এইটা তো হলো। এইবার এই কথায় লেখা মানে কি? বানান করে লেখা। বানান। কথায় লেখা মানে কি? বানান করে লেখা। এইগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। কথায় লেখা মানে কি? বানান করে লেখা। তাহলে বানান করে লিখতে গেলে তোমাকে কিন্তু তিনটে জিনিস জানতে হবে। তোমাদের থ্রিতে তিনটে আছে, 5, 6 আরো আছে, সে ঘরগুলো তোমরা অলরেডি জানো। দ্বিতীয় শ্রেণীতে জেনে এসো তোমরা। কি? একক। এই দিক থেকে আসতে হয়। একক, এইগুলো অঙ্কের ঘর বলে। একক, তারপর দশক, তারপর শতক, এইগুলো কিন্তু জানতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সেগুলো তোমার জানার দরকার নেই। এই তিনটেই তোমাদের থ্রিতে আসবে। এই তিনটেই জেনে রাখো। কি? সবসময় ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। তাহলে একক, দশক, শতক। পরিষ্কার। তাহলে এইবার আমি কি লিখবো? কথায় লিখবো। কথায় মানে কি? বানান করে লেখা। পরিষ্কার। কথায় মানে কি বললাম? বানান করে লেখা। তাহলে এখানে বানান করতে গেলে কিভাবে করতে হবে? দেখো এখানে এটা কি বলবো? এক, এটা কি? এই শতকের কি নেবো? শ নেবো। আর এই চারের এই ঘরে কি নেবো? শুধু 10 নেবো। এইগুলো কিন্তু মানে বলতে পারো ট্রিক্স, বলতে পারো মানে কৌশল। তাহলে এটা কি নেবো? শতকের ঘরে তালবস্য নেবো শুধু, আর দশকের ঘরে কি নেবো? শুধু 10 নেবো। তালবস্য 10। তাহলে কথায় মানে কি? বানান লেখা। তাহলে এটা কি? এক, তাই তো? এটা কি? এক, এই তো। এক, এক। কথাই মানে কি? বানান লেখা। তাহলে ওই জন্য আমি বানান লিখছি, এক। আর এটা কি হবে? এই তালবস্য নেব, তাহলে 100। এখানে তালবস্য হৌকার দিলেও হবে, তালবস্য দিলেও হবে, যে কোনো কিছু দিতে পারো। আর এইটাকে আমরা কি বলবো? 4, 10, 6। কি করে লিখবো? কথাই মানে বানান করে লেখা। তাহলে এটাকে কি লিখবো? 4। তাহলে 4। আর এই ঘরের জন্য কি হবে? 10। আর এই ঘরে কি হবে? 6। 6 বানান কি হয়? 6×9। পরিষ্কার। তাহলে এটা কি হবে? 100, 4, 10, 4, 10, আর এখানে কি হবে? 6। পরিষ্কার। এটাকে একটু ভালোবাসায় কি বলা হয়? 4×6 কে তুমি ভালোবাসায় কি বলো? 46। ওটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, তোমাকে যেটা বুঝতে সুবিধা হয় সেটা করবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে শতকের ঘরের শুধু তালবস্যটা নেবো, আর দশকের ঘরের 10টা নেবো, তাই তো? তাহলে এই 4×10, এটাকে ভালোবাসায় কি বলা হয়? 46 বলা হয়। তাহলে 4×6 মানে কি? 46। তাহলে তুমি এইটা লিখতে পারো। 100 করতে তো 100 এখানে থাকবে, আর এটাকে কি লিখবো আমরা? 46। তাহলে 146। পরিষ্কার। তাহলে কথাই মানে কি? বানান করে লেখা। তাহলে এইটাই কিন্তু লিখবো 100, 4×6। তাহলে এইটাকে একটু ভালোবাসে কি লিখবো? 4×6 মানে কি? 46, তোমরা জানো। তাহলে এটা কি লিখবো? 100, এই দুটো মিলে কি হবে? 46। তাহলে 146। তাহলে এখানে বানান করে লিখে নেবে 146। 46। তোমাদের বইতে কিন্তু, তার মানে একেচন্দ্রের বইতে এই তালবস্য সহকার থাকে, কিন্তু ফোরের বইতে আমি কিন্তু এটা দেখেছি, তার মানে তালবস্যই আছে শুধু। তার মানে শুধু তালবস্যই আছে। এক সমানে এ ক তালবস্য, কিন্তু তোমাদের একটু শুনতে ভালো লাগবে, তার মানে জেনে, তার মানে যেসব প্রচলিত ভাষায় তোমরা কি জানো, 100 বানান এ ক তালবস্য সহকার, তাহলে এখানে তালবস্য সহকারও দিলে হবে, শুধু তালবস্য দিলেও হবে, তোমার যেটা খুশি হয় সেটা দেবে, তাই তো? আর এই 4×6 মানে কি? 46। এটা কিন্তু লিখলে হবে, এটা লিখলেও হবে। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত পরিষ্কার। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম? প্রথম থেকে একবার রিকাপ করে দিই। এইটা কিন্তু বুঝলে সব করতে পারবে। অঙ্কে লেখা মানে কি? এইভাবে লিখতে হবে। আর বিস্তৃত করে লেখা মানে কি? ভেঙে লেখা। তাহলে প্রথমে 1 লিখবো, লিখলাম। তারপর 4 লিখবো, লিখলাম। তারপর কি লিখবো? 6। আর মাঝখানে কি দেবো? সব যোগ, তাই তো? তাহলে একটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? 1, 2। ওই জন্য একের পিঠে কটা শূন্য? দুটো। 4টা, তারপর কি নেবো? 4। তাহলে 4টা নিয়ে নিলে, এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, ওই জন্য 1। এ সাইডে কিন্তু ধরবো না, সব সামনের দিকে যাবো। তাহলে 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, ওই জন্য একটা শূন্য। 6 যদি আমি নিয়ে নিই, এর পাশে আর কিছু ফাঁকা আছে? নেই, ওই জন্য শুধু 6। পরিষ্কার।
আর কথাই মানে কি বানান করে লেখা। তাহলে এটাকে আমরা কি বললাম, শতকের ঘরে শুধু তালবস্য নেবো আর দশকের ঘরে 10 নেবো, তাই তো? তাহলে এটাকে কি বলবো, কথাই মানে বানান করে লেখা। তাহলে 100, 4, 10, 6। তো 4 10 6 এর ভালো নাম কি, 46। ওইটাও কিন্তু হবে 4 10 6 লিখলে, কিন্তু একটু ভালো ভাষায় লিখলে কি হবে, এটা মিলে কি হবে 46। তাহলে 146 লিখে দিলাম। এই তালবস্য দিলেও হবে, শুধু তালবস্য সহকার দিলেও হবে। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এখানে, তাহলে তোমাকে এখানে কিন্তু 3টে ঘর জানতে হবে, একক দশক শতক। পরিষ্কার? সবসময় ডান দিক এই বাম দিক এই ডান দিক থেকে শুরু হবে, বাম দিকে আসতে হবে। একক দশক শতক। পরিষ্কার? এইবার এখানে দেখো, উপরেরটা তো বুঝে নিলাম, এবার নিচেরটা কি বলছে। নিচেরটা কিন্তু দেখতে হবে, এই সবই আমি দেখাবো শেষে কিরকম ধরনের প্রশ্ন আছে এখান থেকে, তবু জেনে রাখো। কি বলছে, শতকের ঘরের প্রকৃত মান। প্রকৃত মানে যেটা থাকবে সেটাই, মানে কি শতকের ঘরের প্রকৃত মান মানে কিসের ঘর, শতক। তাহলে একক দশক শতক, তাহলে শতকের ঘর মানে কোনটা, এইটা। শতকের ঘর মানে কি, এইটা। এই তো শতকের ঘরের প্রকৃত মান, তাই তো? তাহলে শতকের ঘর কোনটা, এইটা। প্রকৃত মানে যেটা থাকবে সেটাই, তাহলে প্রকৃত মান কত, 1। পরিষ্কার এটা? প্রকৃত বললে যেটা থাকবে সেটাই, আর যদি স্থানীয় মান চাই এটা তো নেব, আর সাথে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো, শূন্য বসাবো। আগেই বলে দিলাম, এই বিস্তৃত করে লেখা আর স্থানীয় মানে বিস্তার করে লেখা একই জিনিস। তাহলে এখানে কি বললাম, প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই নেব, আর স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা তো নেব, আর পাশে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো, শূন্য। তাহলে এখানে কি চেয়েছে, শতকের ঘরের প্রকৃত মান। তা শতকের ঘর কোনটা, একক দশক শতক, তাহলে শতকের ঘরে এইটা। তাহলে প্রকৃত মান কত, দেখো এখানে 1 লিখে দিলাম। এবার কি বলছে, স্থানীয় মান। এই শতকের ঘরের স্থানীয় মান, এই লাইনটা কিন্তু এর সাথে কি বলছে, শতকের ঘরের এই প্রকৃত মান তো করে দিলাম, শুধু এটা নেব, প্রকৃত মান মানে যেটা থাকবে সেটাই, তাহলে হলো। এবার কি বলছে, শতকের ঘরের স্থানীয় মান মানে কি, শতকের ঘরে কি আছে, 1। আর স্থানীয় মান বললে কি বলবা, বাকি এইটা তো নেবো, আর সাথে কটা ঘর ফাঁকা আছে, এই একটা আর এই একটা, তাহলে এই জায়গায় কি বসাবো, স্থানীয় বললে শূন্য। তাহলে 1 তার পিঠে কটা শূন্য হবে, দুটো। তাহলে এখানে কি লিখবো, 1 দুটো শূন্য। বুঝতে পারোনি? আরেকবার আমি বলে দিই, প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই নেব, আর স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেব, আর পাশে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো, শূন্য। তাহলে 1 আমি নিয়ে নিলাম। শতকের ঘর কোনটা, এইটা। তাহলে এই শতকের ঘরে কি আছে, 1 আছে। আর এর পাশে কি আছে, একটা ঘর দুটো ঘর, তাহলে এই দুটো ঘরে কি হবে, শূন্য। তাহলে কি হলো, 1 2 শূন্য, তাই লিখলাম। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেল, মুছে দিলাম এটা। বোঝা গেল? এইবার কি বলছে, অন্য কালি দিয়ে দেখায়। কি বলছে, দশকের ঘরের প্রকৃত মান। কোন ঘরে, দশক। তাহলে দশকের ঘরের প্রকৃত প্রকৃত মান মানে কি বললাম, যেটা থাকবে সেটাই। তাহলে দশকের ঘরের প্রকৃত মান, তাহলে দশকের ঘর কোনটা, শতক দশক, এই তো এইটা। তাহলে প্রকৃত মান কত, প্রকৃত মান মানে যেটা থাকবে সেটাই, সত্যি সত্যি। তাহলে প্রকৃত মান মানে কি, সত্যি সত্যি, এইভাবে মনে রাখবে। তাহলে দশকের ঘরে কত আছে, 4। প্রকৃত মান তাহলে কত হবে, 4। কোন ঘরে বলেছে, দশকের ঘরে। দশকের ঘর কত, 4, ওই জন্য কত হবে, 4। লিখে দিলাম অন্য কালে দিয়ে। পরিষ্কার? এবার কি বলছে, স্থানীয় মান। এটা কার স্থানীয় মান, দশকের ঘরের কিন্তু। তাহলে দশকের ঘরে স্থানীয় মান নিতে গেলে কি, দশক তো নেব, আর এর পাশে কি হবে, কটা ঘর ফাঁকা, একটা। তাহলে 4-এর পিঠে কটা শূন্য হবে, একটা। কি বললাম, স্থানীয় মান মানে যেটা বলবে সেটা নেব, আর পাশে যে কটা ঘর থাকবে সে কটা ঘরে কি বসাবো, শূন্য। তাহলে আমার কি চেয়েছে, দশকের ঘরের স্থানীয় মান। তো দশকের ঘরে কত আছে, 4। আর এরপরে কটা ঘর, একটা। তাহলে এখানে কি হবে, শূন্য হবে। স্থানীয় মান চেলে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য। তাহলে 4 আর শূন্য হবে। পরিষ্কার? একদম সিম্পল জিনিস, আর কিছু নেই এখানে, হলো। এবার নিচেরটাই চলে এসো, এখানে মুছে গিয়েছে। কি বলছে, এককের ঘরের প্রকৃত মান। এটা আমি মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলছে, এককের ঘরের প্রকৃত মান, তাই তো? তাহলে এককের ঘরের প্রকৃত মান কার চেয়েছে, এককের। তাহলে এককের ঘর কোনটা, এখানে খুঁজতে হবে। এই তো একক। তাহলে এই ঘরের প্রকৃত মান কত, এককের ঘরের প্রকৃত মান। তো প্রকৃত মান মানে কি, যেটা বলবে সেটাই। তাহলে এককের ঘরের প্রকৃত মান কত, কি আছে, 6। তাহলে এখানে কত হবে, 6। অন্য কালি দিয়েই দেখাই। এবার এখানে এই তীর চিহ্ন দোয়ানে আমি দিচ্ছি, তার মানে এই লাইনের সাথে এটা। কি বলছে, এককের ঘরে প্রকৃত মান 6। কেন হলো 6, এই ঘরে 6 আছে। প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই, হলো। এবার স্থানীয় মান মানে কি, ওটা তো নেবো, আর পাশে ঘর ফাঁকা থাকলে কি দেবো, শূন্য। তাহলে 6 তো নেবো, আর এর পাশে ঘর আর আছে, নেই। তাহলে কি হবে, শুধু 6। আর যদি থাকতো তাহলে কি লিখতাম, সে কটা শূন্য লিখতাম, নেই তো ওই জন্য লিখলাম না। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম, কি দেখো এখানে, প্রকৃত মান কত, 6। স্থানীয় মান কত, 6। মানে এইটাও যা এটাও তা। তাহলে এটা কোন ঘর, তাহলে এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি দুটো একই। এইটা কিন্তু পরীক্ষায় আসে।
জিজ্ঞাসা করে যে এককের ঘরের প্রকৃত মান ও স্থানীয় মান কি একই বা সমান। এখানেও 6 এখানেও 6, মানে কি দুটো একই জিনিস। তাহলে এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি সমান, এটা কিন্তু মনে রাখতে হবে। নোট দিয়ে লিখে রাখতে পারো ধারে, তখন স্টার চিহ্ন দেখি এককের ঘরের প্রকৃত মান ও স্থানীয় মান সমান হয় বা একই হয়। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম, পরেরটায় যাওয়া যাক। এটা 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। আমরা কি করলাম, 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে, এইটা দেওয়া থাকবে, বলবে অঙ্কে লিখে। তাহলে অঙ্কে মানে কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে, তাই তো। ইংরেজির থেকে কি বলে, ডিজিট বলে। আর এইগুলো সবকটাকে একসাথে কি বলে, সংখ্যা বলে। আগেরটাই বল দিলাম। তাহলে অঙ্কে মানে কি, এইটাই আমি লিখে দেবো। তাহলে কি লিখবো, 064। তাহলে অঙ্কে মানে কি লিখবো, এইটাই লিখে দেবো, 064। পরিষ্কার? অঙ্কে মানে কি, যেটা থাকবে সেটাই, তাই তো। অঙ্কে মানে কি 1 2 3 4 করে লেখা, এইভাবে মনে রাখবে, তাই তো। তাহলে এইবার এই পরেরটাই চলে এসো, কি বলছে, বিস্তৃত করে লিখে। বিস্তৃত মানে কি বল দিলাম, আগেরটাই কিন্তু বল দিয়েছে। বিস্তৃত মানে কি, ভেঙে ভেঙে লেখা। বিস্তৃত মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 0 হবে, 6 হবে আর 4 হবে। তাহলে আমি লিখি 0 6 4। আর এই বিস্তৃত করতে গেলে কি করতে হয়, মাঝখানে যোগ দিতে হয়, তাই তো। বিস্তৃত মানে কি, ভেঙে ভেঙে লেখা। তাহলে আমি এটার ভাঙলাম, 0 লিখলাম, 6 লিখলাম, 4 লিখলাম, আর মাঝখানে কি দিলাম, সব যোগ দিলাম। পরিষ্কার? তাহলে এইবার এখানে বিস্তৃত করতে গেলে কি নিতে হয়, এইটা নেব, আর পাশের যে কটা ঘর ফাঁকা থাকবে কি বসাবো, 0। তাহলে এই শূন্যটা যদি আমি নিই, একটা ঘর দুটো ঘর, তাহলে এই শূন্যর পাশে এই শূন্যটা আমি প্রথমে নিয়েছি, তাহলে এইটা নিলে কি, একটা ঘর ফাঁকা দুটো ঘর, তাহলে এই দুটো ঘরে কি হবে, 0 হবে। তার মানে বিস্তৃত করতে বললে যেটা বলবে সেটা নেব, আর পাশে যে কটা ঘর ফাঁকা থাকবে কি বসাবো, 0 বসাবো। তাহলে 1 2, তাহলে শূন্যর পাশে কটা শূন্য বসবে, দুটো। তাহলে অলরেডি ছিল, আর এই দুটো। পরিষ্কার? এইবার এটা তো হলো, এইবার এইটাই চলে যাও, এখানে কত আছে, 6। তাহলে এইটা আছে, তাহলে এইটা নেওয়া হয়ে গেলে এর পরে ঘর কটা ফাঁকা, এই দিকে কিন্তু আসবো না, সামনের দিকে যাবো। তাহলে এই 6টা আমার নেওয়া হয়ে গেছে, তাহলে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এখানে কি হবে, 0। তাহলে 6 আর 0 হবে, 6 তো দেওয়া আছে, আর কি হবে, 0। পরিষ্কার? আশা করি বুঝতে পেরেছো। আগেরটা কিন্তু ডিটেলসে বোঝালাম, এখন আর বোঝাচ্ছে না, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই তো। হলো? এবার কি বলছে, এটা 4। তাহলে এই 4টা নিলে আর কিছু পড়ে আছে সামনে, নেই, তাহলে শুধু 4 হবে। আর যদি থাকতো কি দিতাম, 0 দিতাম। পরিষ্কার? এবার কি বলছে, কথায় লিখি, তাই তো। কথায় মানে কি, আগেরটাই বল দিলাম, কথায় মানে কি, বানান করে লেখা। কথায় মানে কি, বানান করে লেখা, তাই তো। তাহলে কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে এইটাকে বানান করে লিখতে গেলে তোমাকে ওই ঘরগুলো জানতে হবে, কি, একক, তারপর দশক, তারপর কি, শতক। একক দশক শতক, একক দশক শতক, এইগুলো কিন্তু জানতে হবে। এইবার কি, কথায় মানে বানান করে লেখা, আগেরটাই বল দিলাম। এই ঘরে কি নিতে হয়, শুধু তালবস্ স, আর এই ঘরে কি নিতে হয়, 10। তাই তো। তাহলে আমি আগের দিনেই বল দিয়েছিলাম, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, নেই। তাহলে এরকম শূন্যর আগে সংখ্যা না থাকলে তার দাম নেই। শূন্যর আগে কিছু আছে এখানে, নেই, তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই। তাহলে শূন্য শতক লেখার কোনো মানে হয় না। কেন মানে হয় না, বলছে, এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে, এই শূন্যটার আগে নেই, তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই। তাহলে আমি কোনটা নেব, শুধু এইটা। তাহলে এটাকে আমরা কি পড়বো, 6 10 4। তাহলে এটাকে কি বলো, 6 10 4। তাহলে এটাকে ভালোবাসায় লিখলে কি হয়, 64। আর যদি না বুঝতে পারো, তাহলে এইটাই লিখবে। কথায় লেখা মানে তো বানান করে লেখা, তা এটাকে কি বলে, 6 10 4, এটা লিখলেও হবে। আর এই 6 10 4 এর ভালো নাম কি, 64। তাহলে ওইটা লিখলেও হবে। তাহলে আমি এটাই লিখে দিচ্ছি, কি লিখবো, 64। 6 10 4 মানে কি, 64। 6 10 4ও লিখলেও হবে, অথবা এটা 6 10 4 মানে কি, 64। তাহলে 64 লিখলেও হবে। তাহলে আমি 64 লিখে দিচ্ছি। তোমরা যে কটা, মানে যেটা খুশি সেটা লিখতে পারো। টয় টয় হচ্ছি। হুম। হলো? বোঝা গেল এই পর্যন্ত কি করলাম। এইবার কি বলছে, শতকের ঘরের প্রকৃত মান। শতক মানে কি, শতকের ঘরের প্রকৃত মান, তাই তো। অন্য কালি দিয়ে দেখায়। তাহলে প্রকৃত মান মানে কি, যেটা বলবে সেটাই নেব। তাহলে কোন ঘর নিতে বলেছে, শতকের ঘর, তাই তো। তাহলে শতকের ঘর কোনটা, এইটা। তাহলে প্রকৃত মান মানে কি, যেটা বলবে সেটাই নেব। তাহলে কি নেব, শতকের ঘরের প্রকৃত মান কি, 0। পরিষ্কার? শতকের ঘরের প্রকৃত মান, প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই। তাহলে শতকের ঘর কোনটা, এইটা। তাহলে এখানে কি আছে, 0, তাহলে এইটাই 0। এইবার কি বলছে, স্থানীয় মান। শতকের এই লাইনটা কিন্তু একসাথে, তাহলে শতকের ঘরে প্রকৃত মান 0। এইবার কি বলছে, স্থানীয় মান। স্থানীয় মান বললে কি করতে হয়,
এটা তো নেবো, আর পাশে যে কটা ঘর ফাঁকা থাকবে কি বসাবো? শূন্য। তাহলে এই শূন্যটা তো নেবো, আর পাশে এইটা নিয়ে নিলে কটা ফাঁকা আছে? এই একটা এই একটা, তাহলে কটা শূন্য হবে? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো। তাই তো? তাহলে 1 2 3, তাহলে কটা শূন্য হবে? তিনটে। 2 3 দিলাম বসিয়ে। এগুলো তো তোমরা বুঝতে পারো আশা করি। পরিষ্কার? এইবার দেখো কি বলছে, এটা তো হয়ে গেল। এবার নিচেরটায় চলে এসো, কি বলছে? দশকের ঘরের প্রকৃত মান। প্রকৃত মানে কি? যেটা থাকবে সেটাই, তাই তো? এইবার কোন ঘরে নিত বলে যে দশকের ঘর, তাই তো? তাহলে দশকের ঘর মানে কোনটা? এটা আমি মুছে দিলাম। দশকের ঘর মানে কোনটা? দশকের ঘর চেয়ে এইটা দশকের ঘর মানে, তাই তো? তাহলে প্রকৃত মান মানে কি? যেটা বলবে সেটাই নেবো। তাহলে দশকের ঘরে কত আছে? 6। তাহলে প্রকৃত মান কত হবে? 6। প্রকৃত মান মানে সত্যি সত্যের মান, যেটা থাকবে সেটাই। পরিষ্কার? এবার কি বলছে? স্থানীয় মান। কার স্থানীয় মান? দশকের ঘর। তাহলে দশকের ঘরের স্থানীয় মান কি? এটা তো নেবো। আর পাশে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে এই ঘরে কি হবে? শূন্য হবে। এইটা নিয়ে নিলে আর কটা ফাঁকা আছে? এই ঘরটা। তাহলে এই ঘরে কি হবে? শূন্য। তাহলে 6 আর শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে স্থানীয় মান বললে যে ঘরটা বলবে সেটা নেবো, আর পাশে যেটা বাকি থাকবে সেটাই কি বসাবো? শূন্য বসাবো। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। এইবার নিচেরটায় চলে এসো, কি বলছে? এককের ঘরের প্রকৃত মান। প্রকৃত মান মানে কি? সত্যি সত্যি। তাহলে কোন ঘর চেয়েছে আমাকে? এককের ঘর। তাহলে এককের ঘর কোনটা? এইটা। তাহলে এখানে কি আছে? এককের ঘরে 4 আছে। তার মানে প্রকৃত মান মানে যেটা থাকবে সেটাই। তাহলে এখানে 4টাই কি হবে? প্রকৃত মান। পরিষ্কার? এবার কি বলছে? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? এটা নেবো, আর পাশের ঘরে কি হবে? শূন্য। তাহলে 4টা তো নেবো, আর এরপরে ঘর ফাঁকা আছে? নেই। যদি থাকতো তাহলে কি দিতাম? শূন্য। তাহলে শুধু 4টা তো নেবো, আর এর পাশে কি দেবো? শূন্য। তাহলে 4 দিলাম। আর এর পরে ঘর ফাঁকা আছে? নেই। তাহলে আর কিন্তু কিছু হবে না। যদি থাকতো তাহলে কি দিতাম? সেই ঘরে শূন্য দিতাম। স্থানীয় মান বললে যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে কি দেবো? শূন্য। তাহলে স্থানীয় মান তো এইটা হলো। আর এর পরে আর কিছু ফাঁকা আছে? নেই। ওই জন্য কি হলো? শুধু 4। পরিষ্কার? বোঝা গেল? তাহলে 2 এর দাগটা বোঝা গেল। 3 এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 3 এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইটা দেওয়া থাকবে, বলবে অঙ্কে লিখো। অঙ্কে মানে কি? এতক্ষণ ধরে তোমরা বুঝে গিয়েছো মানে কি? 1 2 3 করে লেখা, মানে এই সংখ্যাই লেখা। তাহলে এইটাই আমি কি করব? লিখে দেবো। তাহলে 3 2 5। তাহলে এখানে কি লিখবো? 3 2 5। অঙ্কে লেখা মানে তো এইটাই। তারপর কি বলছে? বিস্তৃত করে লেখা। বিস্তৃত মানে কি? ভেঙে ভেঙে। বিস্তৃত মানে কি? ভেঙে ভেঙে। তাহলে এখানে 3, তারপর কি হবে? 2, তারপর 5। তাহলে আমি লিখে দিই 3, তারপর কি লিখবো? 2, আর তারপর কি লিখবো? 5। এই বিস্তৃত করে লেখার আরেক নাম কিন্তু স্থানীয় মানে বিস্তার করে লেখা, একই জিনিস। বিস্তৃত মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে 3 দিলাম, 3 2 দিলাম, 3 তারপর 5 দিলাম, 5। আর কি করব? মাঝখানে কি দেবো? যোগ। পরিষ্কার? এইবার বিস্তৃত করে লিখতে গেলে কি নিতে হবে? এটা তো নেবো, আর পাশের ঘরে কি? শূন্য বসাবো। তাহলে এই 3টা যদি আমি প্রথমে কি নিলাম? 3। তাহলে এই 3টা নিয়ে নিলে এই ঘর ফাঁকা, আর এই 3টা নিয়ে নিলে কি আছে? এই একটা ঘর, এই একটা ঘর। তাহলে এই ঘরে কি দেবো? সব শূন্য দেবো। তাহলে 3 এর পিঠে কটা শূন্য হবে? দুটো। 3 তো দেওয়া আছে, আর কটা শূন্য হবে পাশে? দুটো। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার দেখো এখানে এটা তো হয়ে গেল। এবার এইটা তাহলে আমি কি নিয়েছি? 2। মানে কোনটা নিয়েছি? এইটা, তাই তো? তাহলে 2টা নিয়ে নিলে কি পড়ে আছে পাশে? কটা ঘর? একটা। তাহলে এই ঘরে কি হবে? শূন্য। মানে যে কটা ঘর নেবো, তখন যে ঘরটা নেবো সেটা তো নেবো, আর পাশের ঘরে কি বসাবো? শূন্য। তাহলে 2 আর কি হবে? শূন্য। 2 তো দেওয়া আছে, আর কি হবে? শূন্য। বোঝা গেল? তারপর এখানে দেখো, তারপর কি আছে? 5। মানে কোনটা? এই ঘরটা। তাহলে এর পরে আর ঘর ফাঁকা আছে? নেই। তাহলে কি হবে? শুধু 5। তার মানে এটাকে বিস্তার করে এই লিখে দিলাম। পরিষ্কার? এটাকে আবার কি বলে? স্থানীয় মানে বিস্তার করে লেখাও বলে। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম, এই দাগগুলো। এবার তারপর কি বলছে? কথায় লিখি। কথায় মানে কি? বানান করে লেখা। কি বলছে? কথায় লিখি। কথায় মানে কি? বানান করে লেখা। তাহলে বানান করে লিখতে গেলে তোমাকে ঘরগুলো জানতে হবে। কি ঘর? একক, তারপর দশক, তারপর শতক, তাই তো? একক, দশক, শতক, এইগুলো কিন্তু জানতে হবে। এইবার এখান থেকে আমরা কি জানি? এই শতকের ঘরে কি নিতে হয়? শুধু তালবস্য। দশকের ঘরে 10। এককের ঘরে তো কিছু নিতে হয় না। তাহলে এটাকে আমরা কি পড়বো? কথায় মানে বানান করে লেখা। তাহলে এটাকে কি পড়বো? 300 2 10 5। তা এই 2 10 5 এর ভালো নাম কি? এই দুটোর একসাথে 25। তাহলে 300 2 10 5 মানে 25। তাহলে 325। তাহলে এখানে কি লিখবো? 300 সমানান তালবস্য সহকারেও লিখতে পারো, শুধু তালবস্য লিখলেও হবে। 300 আর কি এই 2 10 5 লিখলেও কিন্তু হবে, কিন্তু এটাকে একটু ভালো ভাষায় কি বলে? 25। 2 10 5 মানে কি? 25। তাহলে এখানে লিখে দিলাম 85 তালবস্য হলো। তাহলে এইটা আমি কি করলাম? কথায় লিখে দিলাম। পরিষ্কার? এইবার কি বলছে? নিচের গুলোই চলে এসো। কি বলছে? শতকের ঘরের প্রকৃত মান মানে কি? শতকের ঘরটাই নেবো। তাহলে শতকের ঘর এইটা। তাহলে প্রকৃত মান কি? যেটা থাকবে সেটাই। তাহলে শতকের ঘরে কি পড়ে আছে? 3।
তাহলে প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই নেব। শতকের ঘরের প্রকৃত মান মানে শতকের ঘর বলেছে, তাহলে এর প্রকৃত মান কি হবে, যেটা থাকবে সেটাই, তাহলে কি আছে 3। পরিষ্কার। এইবার কি বলছে, এইটা কিন্তু এই লাইনের সাথে, তারপর কি বলছে শতকের ঘরের স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, এটা তো নেব, আর পাশের ঘরে কি দেবো 0, তাহলে 3 নিলাম, আর এই ঘরে কি দেবো সব 0, তাহলে 3 দুটো 0। পরিষ্কার। তো মানে বিস্তৃত করে লেখা হয়, ওইটাই করছে, তো মানে ওই ভেঙে ভেঙে লেখা এখানেও তাই করছে। পরিষ্কার। এবার তারপর কি বলছে, দশকের ঘরের প্রকৃত মান। এটা তো হলো, এবার নিচেরটায় চলে আসতে হবে, কি বলছে দশকের ঘরের প্রকৃত মান। তাহলে কোন ঘরে যেতে বলছে আমার, দশকের ঘর মানে কোনটা, এইটা। তাহলে দশকের ঘরের প্রকৃত মান কি 2, যেটা থাকবে সেটাই নেব। আর কি বলছে স্থানীয় মান, তাই তো, তাহলে স্থানীয় মান মানে কি, এই 2 তো নেব, আর পাশের যে কটা ঘর ফাঁকা থাকবে কি বসাবো 0, তাহলে 2 নেব, আর এরপরে কোন ঘর ফাঁকা আছে এই ঘরে, তাহলে এই ঘরে কি বসাবো 0, তাহলে 2 আর কি হবে 0। বোঝা গিয়েছে, বুঝতে পারবে না, আরেকবার বলে দিই, কি বলছে দশকের ঘরের প্রকৃত মান। প্রকৃত মান মানে যেটা থাকবে সেটাই, তাহলে 2টা নিয়ে নিলাম। আর স্থানীয় মান মানে কি, এটা তো নেব, আর পাশের ঘরে কি দেবো 0, তাহলে 2 আর 0 তাই লিখলাম। এটা বোঝা গেল। এবার কি বলছে এককের এটা তো হলো, এইবার নিচের লাইনে চলে আসি, কি বলছে এককের ঘরের প্রকৃত মান, তাই তো, তাহলে প্রকৃত মান কার চেয়েছে, এককের ঘর। তাহলে এককের ঘর কোনটা, এখানে এককের ঘর কোনটা, এইটা। তাহলে প্রকৃত মান মানে কি, যেটা থাকবে সেটাই, তাহলে এককের ঘরে কি আছে 5, তাহলে প্রকৃত মান কি 5। পরিষ্কার। এইবার এটা তো হলো, এবার কি বলছে স্থানীয় মান। স্থানীয় মান মানে কি, 5 তো নেবো, আর এর পরের ঘরে কি বসাবো 0, তাহলে 5 নেবো, আর এর পরে ঘর আছে নেই, তাহলে কি হবে শুধু 5। আর যদি ঘর থাকলো তাহলে কি বসাতাম, সেই কটা 0 বসাতাম। তাহলে আশা করি বোঝা গেল, তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান বোঝা গেল। এইবার পরীক্ষায় যেমন ধরনের অঙ্ক আসবে আমি 2-4টে লিখে দেখাই, 2টো কি 3টে আমি তোমাকে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা। আজ এই 27 পৃষ্ঠাটা করা হবে না, তো মানে এই একটা করতে গিয়ে আর পরীক্ষায় কেমন ধরনের আসছে দেখাতে গেলেই কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওই জন্য আমি মানে এই 3টে অঙ্কই করে দিলাম। এইবার এর থেকে পরীক্ষায় কেমন ধরনের আসতে পারে সেটা দেখায়। আর এই 27 পৃষ্ঠাটা আমরা সামনের দিন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কিন্তু আজ শুধু 26 পৃষ্ঠাটাই করলাম। তাহলে এইবার পরীক্ষায় কি ধরনের আসতে পারে লিখে দেখায়, তাহলে এটা মুছে দিলাম। ঠিক এরকমটাই থাকবে। কি বলছে, 4, 2, 5 কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এই অঙ্কটা কিন্তু এরকম অঙ্কে 2 নম্বর কিংবা 1 নম্বর থাকে। কি বলছে, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো, তাই তো। তাহলে এখানে আমি তোমাকে কিন্তু মানে বল দিয়ে যাই, বিস্তার মানে কি ভেঙে ফেলা, তাই তো। বিস্তার মানে কি ভেঙে ফেলা, এগুলো সোজা ভাষায় ধরে রাখবে। বিস্তার মানে কি ভেঙে ফেলা, তাই তো। তাহলে এটাকে আমি কি করব, ভেঙে ফেলবো। তাহলে 4 লিখবো, ভেঙে ফেললে কি হয় 4, 2 আর 5। তাহলে এখানে আমি কি লিখবো 4, 2, 5। আর স্থানীয় মানে বিস্তার মানে কি, বিস্তার মানে কি ভেঙে ফেলা। তাহলে ভেঙে ফেললাম তো, আর মাঝখানে কি দেব, যোগ দেব। যোগ দিলে কি হয়, তারা পাশাপাশি বসে যায়। ধরো কোন মানে কি, এখানে প্রথমে এটা স্থানীয় মানে বিস্তার করতে বলেছে তো, তাহলে বিস্তার মানে কি ভেঙে ফেলা, তাহলে এটাকে আমরা ভেঙে ফেললাম 4, তারপর 2, তারপর 5, আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে বললে যোগ দিতে হয়। পরিষ্কার। এইবার আমি এই 4টা প্রথমে আমি কি নিলাম, 4টা নিয়ে যাই। তাহলে এই 4টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা আর এই ঘর ফাঁকা। তাহলে 4টা যদি নিয়ে নিই, এই ঘর ফাঁকা আছে, তাহলে এই ঘরে কি হবে 0, আর এই ঘরে কি হবে 0। মানে কি, যে ঘরটা নেব সেটা নেব, আর স্থানীয় মান বললে কি হবে, বাকি ঘরে 0 দেবো, তাই তো। এই স্থানীয় মান কিন্তু না দিলেও কিন্তু এই একই হবে, বিস্তার করে লিখতে বললে কিন্তু একই হবে, আর স্থানীয় মানে বিস্তার মানে একই জিনিসে। তাহলে প্রথমে আমি 4 তো নিলাম, আর এই 4 নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো। তাহলে এই দুটো ঘরে কি দেবো 0, তাহলে 4-এর ভিতরে কটা 0 হবে, দুটো। হলো। এইবার এটা আমি মুছে দিলাম। এইবার আমি এটা তো হলো, এইবার এখানে কি হবে 2টা নেব। তাহলে এই 2টা যদি আমি নিয়ে নিই, তাহলে এরপরে কটা ঘর আছে, একটা, তাহলে কটা 0 হবে, একটা। তাহলে এই বিস্তার করতে বললে কি হবে, সে ঘরটা নেবো, আর বাকি ঘরে কি দেবো 0 দেবো। এই 2টা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা আছে, একটা, তাহলে কি হবে, একটা 0। এটা হলো। এবার এটাই লিখতে হবে, তাহলে এখানে কত 5, তাহলে এই 5টাই লক্ষ্য করে, এরপরে আর ঘর আছে নেই, তাহলে এইটাই হবে শুধু। আর যদি থাকতো তাহলে কি দিতাম 0। তাহলে স্থানীয় মানে বিস্তার মানে এইভাবে করতে হবে। এই অঙ্কটা কিন্তু 2 নম্বরে থাকতে পারে। বোঝা গেল, এটা মাঝখানে কি দিতে হবে, সব যোগ দিতে হবে। তাহলে এটা বোঝা গেল, 2 এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে তোমরা করবে। তাহলে এটা মুছে দিলাম, 2 এর দাগ নেওয়া যাক। 4, 2, 3 কে কথায় লেখো। তাহলে কথাই মানে কি, এই মানেগুলো কিন্তু আগে জানতে হবে। কথাই মানে কি বানান করে লেখা, তাই তো। কথাই মানে কি বানান করে লেখা। পরিষ্কার। তাহলে এটা আমি লিখি আগে, কত লিখবো 4, 2, 3। এবার এই বানান করে লিখতে গেলে কি লিখতে হয়, আমার সেই ঘর লিখতে হয়। তার ঘর কি কি আছে, একক, তারপর দশক, তারপর কি আছে শতক।
একক দশক শতক এইভাবেই তো করতে হয়। তাহলে এইবার তোমরা আগেরটা এই মানে অঙ্কে দেখিয়েছিলাম, এই এই ঘরে কি নিতে হয় 100 আর এই ঘরে কি নিতে হয় 10, তাই তো? তাহলে এটাকে আমরা কি পড়বো, 400 2 10 3, তাই তো? 400 2 10 3। তা এই 2 10 3 এর ভালো নাম কি? 2 10 3 এর ভালো নাম কি? 23। কেন আমি বানান করে লিখবো? কথাই বলে যে, কথাই মানে কি বানান করে লেখা। 23। এই 2 10 3 লিখলেও কিন্তু হবে, কিন্তু এই 2 10 3 কে ভালোবাসায় কি বলা হয়? 23 বলা হয়। আর এটা কি বলবো? 400। তাহলে এখানে কি লিখবো? 400। সৌ বানান তালবস্য দিলেও হবে, তালবস্য হকার দিলেও হবে। তাহলে এটা কত? 423। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটাই। এই 2 নম্বরে আসতে পারে অথবা 3 নম্বরে। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। আর আর 2-3টে নেওয়া যাক, এটা মুছে দিলাম, পরে অঙ্কে যাওয়া যাক। দিলাম 525 কে অঙ্কে লেখো। অঙ্ক মানে কি বলে দিয়েছিলাম তোমাকে? ধরো এরকম একটা লিখলাম 2 2 3। তাহলে এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। তাহলে আমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। এটাকে কিভাবে লিখবো? এইভাবে। তাহলে কিন্তু তোমার আগে ধারণা পরিষ্কার থাকতে হবে। অঙ্ক মানে কি? এইরকম 1 2 3 দিয়ে লেখা, তাই তো? তাহলে এই এক একটাকে কি বলে? অঙ্ক। তাহলে এইটাকে এই 500 কত 25। তাহলে এইটাকে আমার কি আকারে লিখতে হবে? এই 1 2 3 দিয়ে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো একটু কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এখানে কি বলছে? 500। তাহলে এইটা সমানে কি? সমানে কি? শতক। এইগুলো কিন্তু বুঝতে হবে। 500 তাহলে সমানে কি? শতক। আর 5 মানে কি? 5ই হবে। 5 মানে তো 5 আর সমানে শতক লিখে দিলাম। আর এই 25টাকে তোমরা ভালো ভাষায় কি বলো? 25টাকে ভালো ভাষায় কি বলো? 5 10। 25টাকে ভালো ভাষায় কি বলো? 2 10 কি 5। 500 তো তাহলে 5 করতে 5 আর সমানে কি? শতক। আর 25টাকে তোমরা ভালো ভাষায় কি বলো? 2 10 5। তাই লিখলাম 2 10 5 মানে 25। তাহলে বোঝা গেল। এইবার তোমরা পারবে কি কি লিখতে হয়? এই অঙ্কে লিখতে গেলে কি লিখতে হয়? ঘর লিখতে হয়। কি কি? একক, তারপর দশক, তারপর শতক। ভেঙে নিলাম। তাহলে এই শতকের ঘরে কত বসবে বলছে? শতকের ঘরে 5 দিলাম বসিয়ে 5। শতকের ঘরে কত বসবে বলছে? 5। দশের ঘরে কত বসবে বলছে? দশের ঘরে কত? 2। দশের ঘর কোনটা? এখানে এইটা। তাহলে দশের ঘরে কত বসবে? 2। তাহলে এই তো দশের ঘরে কত? 2 দিলাম বসিয়ে। আর এই 5 কি পড়ে আছে? একা। একক মানে সোজা ভাষায় মনে রাখবে, একক মানে কি? একক মানে আমার ভাষায় মনে রাখবে একা। বোঝানোর সুবিধার্থে, একক মানে কিন্তু একা হয় না। একক মানে কি? একা। এই এখানে কয় আকার দিয়ে দিলে কি হবে? একা। এ ক খ, তাই তো? এই কয় আকার দিয়ে দিলে কি হবে? এ কয় আকার একা। এই কটা বাদ দাও। তাহলে একা। তাহলে এই 5টা কি পড়ে আছে? একা পড়ে আছে। একা মানে কি? একক। তাহলে এই 5টা কোন ঘরে যাবে? এককের ঘরে। পরিষ্কার? তাহলে 525 মানে কি? 5 2 5। বোঝা গেল আশা করি। তাহলে তোমাকে কিন্তু আগে ঘর জানতে হবে। মানে কি? শতক। আর 25 মানে কি? 2 10 5 লিখলাম। এইবার কি করলাম এটাকে? শতকের ঘরে কত? 5 দিলাম, শতকের ঘরে 5। দশের ঘরে কত? 2 দিলাম, দশের ঘরে 2। আর এই 5টা কি পড়ে আছে? একা। একা মানে কি? একক। তাহলে এককের ঘরে কত হবে? 5। একক মানে কিন্তু একা হয় না। তোমার বোঝার সুবিধার্থে করে দিলাম। এইটা কিন্তু এখানে লিখলে কেটে দেবে কিন্তু পরীক্ষার সময়। তাহলে এইগুলো কিন্তু সব বোঝানোর ভাষা। এইটাই ফাইনাল উত্তর হবে। পরিষ্কার? এইটা লিখতে পারো পরীক্ষায়, কোনো যায় আসে না। তাহলে বোঝা গেল। আর একটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। কি বলছে? অঙ্কটা লিখে নিলাম। এটা কিন্তু একের দাগ না, তোমাদের বইতে নেই, আমি ইচ্ছে মতো দাগ নম্বর দিচ্ছি। লিখে নিলাম। পরে প্রশ্নটা কি বলছে? 503 এর শতকের ঘরের প্রকৃত ও স্থানীয় মান কত, তাই তো? তাহলে এই প্রকৃত মান আর স্থানীয় মান কি জিনিস সেটা কিন্তু জানতে হবে। তোমাদের কিন্তু প্রশ্ন এইরকম ভাবেই থাকবে। তাহলে দেখো এখানে কি করতে পারি। এটাকে দিয়ে দিয়ে যায়। এবার কি বলছে? শতকের ঘরের প্রকৃত আর স্থানীয় মান জিজ্ঞাসা করেছে। তাহলে এইটা আমি আগে লিখি। কি লিখবো? 503। এইবার এই কি বলেছে? শতকের ঘর মানে আমার ঘর লিখতে হবে। অঙ্কের ঘর কি কি হয়? তোমাদের 3টে আছে। কি কি? একক, তারপর কি? দশক, তারপর শতক। এগুলো তো জানা উচিত। কোন দিক থেকে আসতে হয় সবসময়? ডান দিক থেকে বাম দিকে। তাহলে একক, দশক, শতক লিখে নিলাম। এবার আমাকে কোন ঘরের চেয়েছে? শতকের ঘর মানে কোন ঘর? এই ঘর, তাই তো? কি চেয়েছে? প্রকৃত। প্রকৃত মান মানে কি বলে দিলাম? অঙ্কে কিন্তু ভালোভাবে বুঝিয়েছিলাম। প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই। তাহলে প্রকৃত কত? শতকের শতকের চেয়েছে তো, তাহলে শতকের ঘরে প্রকৃত মান কত? 5। যেটা থাকবে সেটাই প্রকৃত মান। তাহলে প্রকৃত কত? 5 লিখে দিলাম এখানে। প্রকৃত মান কত লিখবো? প্রকৃত মান মানে যেটা থাকবে সেটাই। তাহলে প্রকৃত মান কত? 5 লিখে দিলাম। তাহলে এই উত্তরটা হলো। এবার কি বলছে? স্থানীয় মান। স্থানীয় মান মানে কি হবে? লিখে নি। স্থানীয় মান। স্থানীয় মান কি হয় তোমাদের বলে দিয়েছিলাম। এই ঘরটা নেব আর বাকি ঘরে কি বসাবো? সব শূন্য বসাবো। তাহলে
স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেব আর বাকি ঘরে কি বসাবো, সব শূন্য। তাহলে 5 নেব, তাহলে 5 নিয়ে নিলে এই ঘরটা নিয়ে নিলে কি, এই ঘরে একটা শূন্য হবে আর এই ঘরে একটা শূন্য। এই 5টা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, এই একটা ঘর ফাঁকা আর এই 5-এর পরে কটা ঘর আছে, এই একটা ঘর এই একটা ঘর, তাহলে এই ঘরে কি দেবো, সব শূন্য দেবো। তাহলে 5 দুটো শূন্য, পরিষ্কার। এইভাবে লিখতে হবে, এইগুলো মুছে দেবে। তাহলে প্রকৃত মান 5 আর স্থানীয় মান কত, 500, পরিষ্কার। একইভাবে দশকের ঘরে প্রকৃত মান কত, শূন্য, আর স্থানীয় মান কত, এই শূন্যর পাশে আরেকটা শূন্য হবে। আর কিন্তু আমি ব্যাখ্যা করছি না, তোমরা বুঝে গিয়েছো তোমরা কি জন্য শূন্য হবে। দশকের ঘরে প্রকৃত মান কি, শুধু একটা শূন্য, শুধু একটা শূন্য। আর স্থানীয় মান কি হবে, এটা তো নেবো আর পাশের ঘরে কি দেবো, শূন্য দেবো, তাহলে ডবল শূন্য হবে, মানে দুটো শূন্য। আর কিভাবে, এককের ঘরে প্রকৃত মান কত, 3, আর স্থানীয় মান কত, এরপরে আর খালি আছে নেই, তাহলে কি হবে, 3 হবে। তাহলে দশকের ঘরেরও কি হবে, দশকের ঘর চাইনি কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তাহলে প্রকৃত মান মানে এতক্ষণ ধরে আমরা কি কি বুঝলাম, বিস্তৃত করে মানে কি, ভেঙে ভেঙে লেখা। আর কি বুঝলাম, যে অঙ্কে লেখা মানে এইরকম ভাবে লেখা, পরিষ্কার। আর স্থানীয় মান মানে কি, যে ঘরটা বলবে সেটা লিখবো আর বাকি ঘরে কি বসাবো, সব শূন্য বসাবো। আর প্রকৃত মান বললে যেটা বলবে সেটাই নেবো, পরিষ্কার। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত বুঝলাম, ভিডিও এমনি লম্বা হয়ে গিয়েছে, ওই জন্য কিন্তু আমি 27 পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করলাম। সামনের দিন কিন্তু 27 পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।